মো হাসপাতালটুতে যাইলাই। আমি বলছি না, ওর পরীক্ষা ভালো হয়নি বলে ও কাঁদছে। কি রে বাহা, ভালো করে প্রশ্নের উত্তর লিখতে পারিসনি? বল না আমাদের, বল। বাহা, তুমি আমাকে বলো তো, তুমি কটা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে পেরেছো? কিন্তু বাহা, তোর তো এরকম হবার কথা নয় রে। আমরা যতই বলি না কেন যে তুই পড়াশোনা কম করিস, কিন্তু সত্যি কথা বলতে কি তুই তো মিঠাইদের থেকে অনেক বেশি সিরিয়াস। বাহা, দিদিমণির সঙ্গে দেখা হয়েছিল? তার সঙ্গে আবার তোর কোনো ঝামেলা টামেলা? কি রে বাহা? কি যে বলছো মেজদি ভাই? আচ্ছা, পরীক্ষার সময় কথা বলার সময় কোথায় বলো? আর কলেজে দুটো টিচার নাকি? কত টিচার, আর কার গার্ড পড়েছিল বাহার ওখানে? বাহা, তোমার কি কমলিকার সঙ্গে দেখা হয়েছিল নাকি? বাহা, কি গো, তোমার বুদ্ধিশুদ্ধি কবে হবে বলো তো? একে তো মোবাইল ইউজ করতে চাও না, তোমার পরীক্ষা বলে একটা মোবাইল হাতে দিয়ে বললাম যে মোবাইলটা অন রেখো, সেই যে পরীক্ষা হলে ঢোকার আগে অফ করেছে, এখনো অন করার নাম নেই। আমি কার কাছ থেকে জানবো পরীক্ষা কেমন হয়েছে? আমি বারবার ট্রাই করছি, জানতে পারলে তবে তো। ফোনটা যে অফ করেছে, এখনো অন করার নাম নেই। এদিকে আমাকে আবার আসতে হলো বাড়িতে এটা জানার জন্য যে পরীক্ষা কেমন হয়েছে। কেমন হয়েছে পরীক্ষা? তখন থেকে তো ওই একটা কথাই আমরা সমানে জিজ্ঞেস করে চলেছি, কোনো উত্তর দিচ্ছে না তো সে। কেঁদেই চলেছে তখন থেকে সমানে। কাঁদছো কেন? কান্নার কি হলো? আর তোমার তো কান্নাকাটি করার মতো পরীক্ষা খারাপ হওয়ার কথা নয় বাহা। মো টুকলিটো কুড়িলাই হচ্ছে বাবু। মো টুকলি কুড়িলাই, মো টুকলি বাজ মিহাটু লই। কি হয়েছে? কে বলেছে তুমি টুকলি করেছো? কে বলেছে? তাই বলো? তাই জন্য তো মেয়ের মুখখানা এরকম কালো হয়ে রয়েছে। আরে বাহা, কে তোকে এমন কথা বলেছে? দিদিমণি ছিল সেখানে? এরপরেও চুপ করে থাকার মানে কি বাহা? আমি তোমাকে একটা প্রশ্ন করেছি নাকি? মোর খাতার তোলা থেকে একটা লেখা পাতা পেয়েছিল মাস্টার মশাই। তার লিখে ভেবেছে যে মই টুকলিটা করছিলাম। কি? হে, সেখানতে দিদিমণিও ছিল, কিন্তু সেও মুখে বিশ্বাসটা চাইলে। যখন থেকে শুনেছিলাম না বাহারে কমলিকাদের কলেজে পরীক্ষার সিটটা পড়েছে, তখন থেকে আমার মনটা ভীষণ খুঁতখুত করছিল। তারপর কি হয়েছে আমাকে বলো বাহা। তারপর মোর খাতাটা নিয়ে নিয়েছিল, আর বুলেটও ছিল যে মুখে পরীক্ষাটাও দিতে দিবে। হোয়াট ইজ দিস? কি বটে? তুমি চিট করেছিলে। তোমাকে যখন হাতে নাতে ধরা হয়েছে, এখানে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আমাদের কিছু করার নেই, বেরো। তোমাকে আমরা রাস্টিকেট করে দেবো। যাও, এই মুহূর্তে ক্লাসের বাইরে চলে যাও। তুমি তখন আমাকে ফোন করলে না কেন? মন সেখানে ছিল তখন? ছিল। ও তখন কিছু বললো না কাউকে? না মানে মুন নিশ্চয়ই তোমাকে ধরেনি। লা। তাহলে মুন কিছু বলেনি? লা।
শেষ পর্যন্ত কি হলো? পরীক্ষা দিতে পেরেছো না পারোনি? কি হলো? উত্তর দাও বাহা। মিলা হাত পা ধরার পরতে পরীক্ষাটা দিতে দিয়েছিল। কিন্তু আগুতে যতদূর লিখেছিলাম সেই খাতাটা জমা নিয়েছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর তখন তোমাদের কলেজের অন্য ছাত্রছাত্রীরা কিছু বলেনি? তারা তো বলেছিল যে মুখে যদি পরীক্ষাটা দিতে না দেয় তাহলে ওরাও বয়কট করবে। তার লিখেই তো ফের নতুন করে খাতাটা দিল। তা হ্যাঁ রে, কমলিকা একটিবারের জন্য বললো না যে তুই মরে গেলেও এমন কাজটি করতে পারবি না? কি আশ্চর্য ব্যাপার, হ্যাঁ? তারপর যখন লিখতে শুরু করলে ভালো করে লিখতে পেরেছো? বেশি ভালো করে লিখতে তো পারি লাগে। সকল প্রশ্নের উত্তরগুলোর মোট জানা তো ছিল, কিন্তু গুছাই লিখতে তোই পারলাম না তাড়াহুড়ো। বাহা, ও বাহা, কাঁদিস না। আমাকে একটা কথা বলতো, ওই নোটের পাতাটা তোর খাতার তলায় রাখলোটা কে? মু জানে ক্লাই মেজমা, কিন্তু ও হাতের লেখাটা মুড়ে ছিল। মু না একজনকে উল্টো বানাই দিয়েছিলাম। সে কোথায় ছিল? সে তো মোর পাশতেই বসে তো ছিল। বাহা, তার সঙ্গে কি তোমার কোনো শত্রুতা ছিল? লালা, শত্রুতা কিসের লিখে থাকবে? তার লিখে তো বুঝতে তো পারছি লাগে যে কিসের লিখে মোর সঙ্গে এমন কামটা করলো। তা হ্যাঁ রে, তুই কিছু বললি না তাকে? কি বলবো মেজমা, সে কি আর শিকারটা যাবে? আর এই পুরো ব্যাপারটাতে মন চুপ করেছিল। ও কিসের লিখে কিছু বলবে? মু তো ওর কেউলা। তা বাদে মু যদি ওর বোন লা হতাম, যদি ওর পাশের ঘরের মেয়াটো হতাম, তার লিখে দিদি মনে বলতো। যদি অর্চি বাবুর সঙ্গে বিহাটো মোর লা হতো, তা হইলে দিদিমণি মোর হয়নি কথাটা বলত। আমি আসছি। আবার অফিস যাচ্ছিস এখন? না, তার আগে একটা জরুরি কাজ মেটাবো, তারপরে অফিসে যাব। তো কোথাকে যাচ্ছিস অর্চি বাবু? বাহা, কাল তোমার পরীক্ষা আছে আবার, তাই কালকের পরীক্ষার জন্য পুরো পড়াশোনাগুলো রিভাইজ করো। আজকের লসটা বাকি পরীক্ষাগুলোতে মেকআপ করতে হবে। তো কোথাকে যাচ্ছিস? বললাম তো, একটা দরকারি কাজে। না, অফিসে যাচ্ছিস না তো, আর বলছিস দরকারি কাজ। তা কোথায় যাচ্ছিস? মুনদের বাড়ি। লা, অর্চি বাবু যাসলা। তোমার এই কথাটা আমি শুনতে পারবো না বাহা, সরি। মুনকে জবাব দিতেই হবে। এত কিছু ঘটে যাওয়ার পরেও সে দর্শক হয়ে থাকতে পারলো কিভাবে? এত বড় একটা অন্যায় সে মুখ বুঝে সহ্য করলো কিভাবে? আমি মুনদের বাড়ি গিয়ে মনকে প্রশ্ন করবো।
মোৰ লেকে অশান্তিটো কৰিছিলে অর্চি বাবু। তুমি এখানে মাত্র উপলক্ষ বাহা, আর কিছু নয়। তোমার ছোট নাতনি সে আজ পরীক্ষার হলে টুকলি করতে গিয়ে ধরা পড়েছে। আসতে পারি? কি হয়েছে বলো তো? পাহাড় ব্যাপারে কিছু কি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু